আমাদের 5টা জাত আছে, যেই জাতগুলো এটা কখনোই আমাদের বাংলাদেশে এটা চাষও হয়নি, এটা ছিল না। ডান হাতের নামেকো, বাম হাতে সীতাকে, দুইটাই জাপানে খুব পপুলার। এই মাশরুমটার নাম হচ্ছে ব্লু ওয়েস্টার মাশরুম। এটা একটা হচ্ছে গ্রীষ্মকালীন জাত চেস্টনাট মাশরুম, যেটা বাংলাদেশে প্রথম চাষাবাদ হচ্ছে এখানে প্রথম। আগামীর খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার অপার সম্ভাবনা হচ্ছে মাশরুম। মাশরুম পৃথিবীর অন্যতম একটি সবজির নাম। নানা রকম সুস্বাদু খাবার হিসেবেও এটি ব্যবহৃত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও এটি ব্যবহার দিন দিন বাড়ছে। ঔষধি গুণসম্পন্ন মাশরুমের সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম উন্নয়ন প্রকল্পের আওতায় গবেষণা এবং সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। এই 5টি নতুন যে ভ্যারাইটিস আনা হয়েছে সেসব জাতের আমরা বৈশিষ্ট্যগুলো জানবো এখানকার গবেষণা কর্মকর্তার কাছ থেকে। এটা হচ্ছে সীতাকে মাশরুম, যার সায়েন্টিফিক নাম হচ্ছে লেন্টিনুলা ইডর্স। সীতাকে মাশরুম, লেন্টিনুলা ইডর্স, যেটা অনেকটা মাংসল আপনারা দেখতে পাচ্ছেন। উপরে হচ্ছে গাঢ় বাদামি রঙের বা ধূসর রঙের এবং নিচে হচ্ছে সাদা। এই মাশরুমটা যে লেন্টিনুলা কথাটা আছে, এটা হচ্ছে ল্যান্টিন নামক একটা বায়োঅ্যাক্টিভ যৌগ থেকে নেওয়া। যে বায়োঅ্যাক্টিভ যৌগটার ভূমিকা হচ্ছে যে এইটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ত্বরান্বিত করে এবং বিশেষ করে ক্যান্সার জাতীয় যে রোগ সেটাকে দমন করতে এই ল্যান্টিন বায়োঅ্যাক্টিভ যৌগটা ভূমিকা রাখে, যেটা এই ল্যান্টিনুলা ইডর্স বা যেটাকে আমরা বলছি সীতাকে মাশরুম, সেই মাশরুমের মধ্যে এই যৌগটা পাওয়া যায়। এটা হচ্ছে ইরিঞ্জি মাশরুম বা কিং ওয়েস্টার মাশরুম। এটা হচ্ছে ওয়েস্টার মাশরুমের আর একটা আলাদা প্রজাতি, যেটাকে আমরা বলতেছি প্লেরোটাস ইরিঞ্জি। এই জাতগুলো বা এই হচ্ছে ইরিঞ্জি মাশরুমগুলো আমাদের দেশে আগে থেকে আছে। আমরা এটাকে সম্প্রসারণের জন্য এবং নতুন নতুন ভ্যারাইটিও এখানে নিয়ে এসেছি। এটা হচ্ছে নতুন একটা ভ্যারাইটি এবং এখানে কিছু পুরানো কমার্শিয়াল ভ্যারাইটিও আছে। যে এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি আর এটা হচ্ছে নতুন ভ্যারাইটি। তো আমরা এটাকে আরও ডেভেলপ করতেছি এবং এটা সম্প্রসারণের কাজ চলতেছে। আচ্ছা, আর কি আছে এরকম আগে থেকে জাত আছে কিন্তু এখনো সম্প্রসারণ হয়নি? হচ্ছে হেরিশিয়াম, এটা হচ্ছে লায়ন মান হেরিশিয়াম, যে এটা হচ্ছে আমরা বলতেছি লায়ন মান মাশরুম। আর যেটা সায়েন্টিফিক নেম হচ্ছে হেরিশিয়াম এরিনাসিয়াস। এটা হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা মাশরুম। এটা যদি কোনো মানুষ হচ্ছে আর কি খেয়ে থাকে তাহলে সেখানে ঔষধি গুণাগুণ সম্পন্ন যে গুণগুলো সেটা সে পাবে এটা খাবার মাধ্যমে। বিশেষ করে যেরকম হচ্ছে মানুষের স্মৃতিশক্তি বর্ধনে এটা খুবই বিশেষ একটা ভূমিকা রাখে। আমরা জানি যে পার্কিনসন, দেন হচ্ছে আলঝেইমার নামে যে রোগগুলো আছে যেটার জন্য মানুষ হচ্ছে স্মৃতিশক্তি বিরূপ হয়ে যায়, এই রোগগুলো প্রতিরোধ করতে এই মাশরুমের বিশেষ একটা ভূমিকা আছে। এছাড়া এই মাশরুমের মাধ্যমে আমাদের যে হচ্ছে হজম যে ক্রিয়া সেটাতেও সুবিধা হয়। দেন হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যাতে এটা বিশেষ ভূমিকা রাখে। নামিকো মাশরুম, যার সায়েন্টিফিক নেম হচ্ছে ফলিওটা এডিপোসা। সেমভাবে চেস্টনাট মাশরুমের যে জেনাস, একই জেনাসেরই মাশরুম, বাট এটা যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে চেস্টনাট মাশরুমের উপরে দেখেছেন যে একটা হচ্ছে স্কেলি ভাব থাকে, বাট এর উপরি ভাগটা হচ্ছে একদম পিচ্ছিল। এই পিচ্ছিল ভাব দ্বারা এই মাশরুমটাকে খুব সহজে আইডেন্টিফাই করা যায় এবং এটার রং হচ্ছে গাঢ় বাদামি, যেটা হচ্ছে চেস্টনাটে হালকা বাদামি বা সোনালি রং ছিল। আর এটার হচ্ছে যেটা স্ট্রাইপ, সেটা স্ট্রাইপটা হচ্ছে আপনার হালকা হলুদাভ কালার। এটা অনেকটা দেখতে হচ্ছে বাটনের মতো, বাটন মাশরুমের মতোই হয়, বাট বাটনের থেকে যেটা সাইজটা অনেকটা ছোট হয়। আর এটাকে যখন চাষ করা হয়, এটা শীতকালীন একটা মাশরুম, শুধুমাত্র শীতল আবহাওয়াতে এটা চাষের উপযোগী এবং এটা আমরা সডাস্টে এটা চাষ করতে পারি। আর এইটা আপনি দেখবেন যে এখানে আমরা হচ্ছে মাটি দিয়ে হালকা কেজিং করা হয়েছে। সো এটা কেজিং করলে এটা ভালো প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি এখন। আর এই মাশরুমের যদি গুণাগুণ বলি তাহলে এই মাশরুমটা হচ্ছে আপনার প্রোটিনের পরিমাণ বেশি, ফাইবারের পরিমাণ বেশি, দেন হচ্ছে লৌহ, ফসফরাস, পটাশিয়ামের পরিমাণ রয়েছে এবং পটাশিয়াম এবং লৌহের পরিমাণ বেশি হওয়ার জন্য এটা আমাদের হচ্ছে শারীরিক গঠনে সহায়তা করে এবং যে কোষের যে গঠন সেটাতে বিশেষ ভূমিকা রাখে। এটা হচ্ছে একটা ওয়েস্টার মাশরুম, যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক পার্ল ওয়েস্টার মাশরুম। অন্যান্য ওয়েস্টার মাশরুম যেরকম হচ্ছে গ্রীষ্মকালে বা সারা বছর চাষ করা যায়, বাট এই ওয়েস্টার মাশরুমটা মূলত শীতকালীন একটা প্রোডাক্ট। এটা সংক্ষেপে বিবিও যেটা ভ্যারাইটির নাম। এটা শীতে চাষাবাদ উপযোগী। এটা দেখবেন যে এটার উপরিভাগটা হচ্ছে কালচে টাইপের
হ্যাঁ, আর নিচে যেটা হচ্ছে মানে পাইলেসটা হচ্ছে একদম গাঢ় কালচে টাইপ, এবং এর নিচের ভাগটা হচ্ছে সাদা, এবং এটা দেখবেন যে এটা অনেকটা মাংসলো, সুতরাং এটা মাংসের পরিবর্তেও আমরা সবজি হিসেবে খেতে পারি। বাংলাদেশে প্রথম 5টি যে নতুন জাত আনা হয়েছে মাশরুমের, সেই সব জাতের বৈশিষ্ট্য নিয়ে আমরা জানলাম গবেষণা কর্মকর্তার কাছ থেকে। এখন আরও জানবো এই জাত কিভাবে সম্প্রসারণ করা হবে, কিভাবে উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে, এবং কিভাবে এই জাত সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের যে মাশরুমের বড় একটা বাজার সৃষ্টি হয়েছে, এই বাজার আরও সম্প্রসারিত হবে তা নিয়ে এই প্রকল্পের পরিচালকের সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে বিস্তারিত জানবো। এই মাশরুম চাষ বাংলাদেশের সম্প্রসারণের কিছু কিছু অন্তরায়ও রয়েছে, কারণ আমাদের দেশের মানুষের খাদ্যাভ্যাসে এখনও মাশরুম ওভাবে আসে নাই। তো আমাদের দেশে সারা বছর কিন্তু মাশরুম একইভাবে হচ্ছে না, কোনোটা শীতে হচ্ছে, কোনোটা গরমে হচ্ছে, কোনোটা বর্ষায় হচ্ছে। তো দেখা যায় যে আমাদের চাষিরা ঋতুভিত্তিক মাশরুম চাষ বা মৌসুম ভিত্তিক মাশরুম চাষ করে। বেশিরভাগ চাষি 7 থেকে 8 মাস এই ভরা মৌসুম এই সময় করে, আর যারা অগ্রগামী চাষি তারা দেখা যায় যে সারা বছরই এই মাশরুম চাষ করছে। তো এইটাকে মাথায় রেখে এই অন্তরায়টাকে ওভারকাম করার জন্য আমার এই প্রকল্প থেকে প্রথম যে প্রায়োরিটিটা ছিল যে আমাদের কিছু জার্মপ্লাজম সংগ্রহ করা, জাত সংগ্রহ করা, যেই জাতগুলো দিয়ে আমরা সারা বছর একটা ক্রপ ক্যালেন্ডার তৈরি করে দিতে পারি, উদ্যোক্তারা যাতে সারা বছর মাশরুম চাষ করতে পারে। সেই লক্ষ্যে আমরা 35টি জাত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, এবং আমাদের এখানে হাইব্রিডাইজেশনের মাধ্যমেও আমরা 2টি জাতকে ডেভেলপ করি। এই জাতগুলোর ভেতর থেকে আমরা 15 থেকে 18টা জাত, এগুলোর আমরা স্ট্যান্ডার্ড একটা কাল্টিভেশন প্রসিডিউর, এগুলোর নিউট্রিশনাল প্রোফাইল, এগুলোর ডিএনএ সিকোয়েন্সিং, এই কাজগুলো আমরা করেছি। করার পরে এইখান থেকে আমরা 5-7টা জাত কমার্শিয়ালি চাষিদেরকেও দিয়ে দিয়েছি, বাকিগুলো আমাদের এখনও গবেষণা পর্যায়ে আছে। এই কমার্শিয়ালি যে জাতগুলো দিয়েছি, যেমন আপনার কান মাশরুম, ইরিঞ্জি মাশরুম, ব্লু ওয়েস্টার্ন মাশরুম, চায়না ওয়েস্টার্ন মাশরুম, শিতাকে মাশরুম, এই জাতগুলো আগে কিন্তু বাংলাদেশে কমার্শিয়ালি উদ্যোক্তা পর্যায়ে চাষ হতো না, শুধুমাত্র দেখা যেত যে আমাদের ওয়েস্টার্ন মাশরুমটাই উদ্যোক্তা পর্যায়ে চাষ হচ্ছে। এখন মিল্কি সহ মানে এই যে গরমকে টার্গেট করে কিন্তু আমরা ওয়েস্টারের এই জাতগুলো নিয়ে এসেছি, ব্লু ওয়েস্টার, চায়না ওয়েস্টার, এবং শীতকালের জন্য আরেকটা ওয়েস্টার বিপিও, ব্ল্যাক পার্ল ওয়েস্টার, এগুলো কিন্তু চাষিরা করে খুব লাভবান হচ্ছে। পাশাপাশি আমাদের 5টা জাত আছে, যেই জাতগুলো এটা কখনোই আমাদের বাংলাদেশে এটা চাষও হয়নি, এটা ছিল না। যেমন নামেকো মাশরুম, এটা যদিও শীতের মাশরুম, এটা স্যুপ তৈরির জন্য খুব ভালো একটা মাশরুম। আমাদের দেশের উদ্যোক্তারা কিন্তু স্যুপ করছে, প্রসেসিংয়ে চলে গেছে, 4-5 জন উদ্যোক্তা আছে, তারা স্যুপ করছে। তো সেইটাকে মাথায় রেখে এটা যেহেতু স্যুপের জন্য খুব ভালো, এটা জাপানে খুব পপুলার, তারা স্যুপ এবং তরকারির ঝোল গাঢ় করতে ব্যবহার করে। এই জাতটা কিন্তু বাংলাদেশে এর আগে কখনোই চাষ হয় নাই, নামেকো ফোলিয়াটা। এটা শীতকালে হয়, এবং আমাদের এইবার যে ঠান্ডা পড়েছিল তাতে আমরা উইদাউট এসিতেই কিন্তু এটা চাষ করতে পেরেছি। এটা স্যুপের জন্য খুবই ভালো। তাহলে যেই সমস্ত উদ্যোক্তারা এরকম স্যুপ তৈরি করবে, প্রসেসিংয়ে যাবে, তাদেরকে অন্য উদ্যোক্তারা প্রোডাকশন করে এটা দিবে, সেই উদ্দেশ্যে আমাদের এই জাতটা আনা, এবং এটার ফলনও কিন্তু বেশ ভালো। আরেকটা মাশরুম আছে আমাদের চেস্টনাট মাশরুম, যেই মাশরুমটাও কিন্তু আমাদের অতীতে ছিল না, চেস্টনাট। এই মাশরুমটাও কিন্তু আমাদের বাংলাদেশে এখন চাষ হচ্ছে, এটা যদিও এখনও চাষি পর্যায়ে যায়নি। তারপরে আমাদের ব্লু ওয়েস্টার, ব্ল্যাক পার্ল ওয়েস্টার, চায়না ওয়েস্টার, এই 5টা জাত একেবারেই বাংলাদেশে নতুন, অতীতে কখনোই এই জাতগুলো ছিল না। এই ভ্যারাইটিগুলোর ভেতরে এই যে 18টার মতো ভ্যারাইটি, এটা খুবই প্রমেজিং। আমরা আগামী বছরই হয়তো এখান থেকে আরও 5-7টা জাত আমাদের যে অগ্রগামী চাষিরা আছে তাদের মাঝে সম্প্রসারণ করতে পারবো। তো এক একটা মাশরুমের বৈশিষ্ট্য আসলে এক এক রকম। কোনোটা সালাদের জন্য ভালো, যেমন কান মাশরুম, জ্যাম, জেলি, চাটনি, এটার সালাদ, এটার জন্য কান মাশরুম ভালো। আমাদের যে শিতাকে মাশরুম আছে, শিতাকে মাশরুমটা এক একজন আসলে এক এক ভোক্তার কাছে এক এক ধরনের মাশরুম পছন্দ। বাটন মাশরুম, সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে পাশাপাশি হচ্ছে আমাদের রপ্তানিরও কিছু সুযোগ রয়েছে। যে জাতগুলো আছে এই জাতগুলো কিন্তু আমাদের বাইরে প্রচুর ডিমান্ড। আবার আমাদের বাটন মাশরুম যেমন আমদানি হয়, শিতাকে মাশরুম আমদানি হয়, এই আমদানি নির্ভরতাও যাতে আমরা কমাতে পারি। ইনোকি মাশরুম, এটা কিন্তু সালাদে ব্যাপক ব্যবহার হয়, এটা আমাদের বাংলাদেশে কিন্তু উদ্যোক্তা পর্যায়েও চাষ হচ্ছে, আমাদের এখানেও এটার ভ্যারাইটি রয়েছে। তা আমরা চেষ্টা করছি যে এই ভ্যারাইটিগুলোর মাধ্যমে
আমাদের যাতে আমদানি নির্ভরতা কমে, উদ্যোক্তারা স্বাবলম্বী হয় এবং তারাও যাতে এগুলো এক্সপোর্ট করতে পারে, বিভিন্ন প্রসেস আইটেম তৈরি করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এই ভ্যারাইটিগুলো এনেছি এবং এগুলোকে সম্প্রসারণের চেষ্টা করছি। আমরা বিএলও এবং বিপিও এবং চায়না ওয়েস্টার, এই 3টা ওয়েস্টার উদ্যোক্তাদেরকে দিয়েছি। তারা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করছে এবং এইবার গরমে তারা এটা চাষ করে কিন্তু খুব লাভবান হয়েছে। তারপরে এই যে ইরিঞ্জি মাশরুম, এটা কিন্তু আমার যে ঝিনাইদহ তুষার মাশরুম সে চাষ করছে। ইরিঞ্জিটা কিন্তু আগে চাষি পর্যায়ে ছিল না। এবং এই যে কান মাশরুমটা যেটা বললাম আমি, পাহাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় এই কান মাশরুমটা চাষ হচ্ছে এবং এটার প্রসেসিংয়ের জন্য কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। জমজম মাশরুম ফুড সে সারা দেশের এই উদ্যোক্তাদের ব্ল্যাক মাশরুমটা কিনে নিচ্ছে এবং সে প্রসেস ফুড তৈরি করছে।